গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এর তো সকালবেলায় সব কাজবাজ হয়ে গেছে, বরমশাই রান্না হয়ে গেছে, আলু পোস্ত আর ভাত করে দিয়েছি। তো বরমশাই রান্না ঠান্না করে আমি চান করে নিয়েছি, একেবারে গ্যাস ট্যাস পরিষ্কার করে চান করে নিয়েছি। আর এই দেখো, এখানে ঠাকুরের বাসন ধুয়ে রেখেছি, এগুলোতে ঠাকুরের রান্না হবে, লুচি সুজিটা ওই কড়াইতে হবে ঠাকুরের। আর এখানে ফলগুলো ধুয়ে রাখলাম। আর এই যে কালকে মটর, ছোলা, বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটাও ধুয়ে রাখলাম। তো এগুলো জল ঝরুক, ততক্ষণ আমি ঘরের পুজোটা করে নিই। এগুলো এখানে জল ঝরুক, ঘরে পুজোটা করে, কলটা বন্ধ করে দিই, ঘরে পুজোটা করে তারপরে রান্নাবান্নার দিকে যাবো, লুচি টুচি সব কিছু বানাবো। আগে ঘরের পুজোটা করে নিই। এই দেখো, রান্না করে গ্যাস ট্যাস একদম পরিষ্কার করে রেখেছি। এই দেখো, ফুল তুলেছি, করকম হয়েছে, এখনো ফুল গুনিনি আমি। ঠাকুরের বাসন টাসন সব রাত্রেবেলায় ধুয়ে রেখেছিলাম। একরকম, 2, এটা 3, 4, 5, 6, আরও আছে নিচের দিকে। দুব্বো টুব্বো সব তুলে রেখেছি। 7, 8, 9, তো মোটামুটি এখানে 9 রকম আছে, 9, 10 রকম মতন আছে। আর ওই বাড়ির থেকেও পেয়ে যাব। তো এই দুব্বগুলো এই সুতোগুলোর সাথে বাঁধতে হবে। সুতোগুলো আমি রাত্রেবেলায় রেডি করে রেখে দিয়েছি। এই দেখো, গিট্টু দিয়ে 12টা করে গিট্টু দিয়ে রেখে দিয়েছি। আর দুব্বো দিয়ে 13টা গিট্টু হবে। এগুলো থাক এখানে, ঘরের পুজোটা আগে করে নিই। তাই যে পুজো করা হয়ে গেল আমার। এবার মাথাটা আশ্রে সিঁদুর পরে এবার রান্নার দিকে যাই। তো এই যে সিমাইয়ের পায়েস বসিয়ে দিয়েছি এইদিকে, আর এইদিকে বসিয়ে দিয়েছি সুজিটা। তো সুজিটা প্রায় হয়ে গেছে, নামিয়ে নেবো সুজিটা। তো এই যে ছোটো কড়াইটা আলুর চচ্চড়ি বসিয়ে দিয়েছি, এটা ছোলার ডাল বসিয়ে দিয়েছি। তো এই দুটো হয়ে গেলেই, লুচিটা হয়ে গেলেই হয়ে যাবে রান্নাবান্নার কাজ। আর এইদিকে হয়ে গেছে সুজি, আর হয়ে গেছে পায়েস। চলে এসেছি বাড়ির থেকে, সব কিছু গুটিয়ে গাটিয়ে নিয়ে। এই যে এবার থাল রেডি করব। দিদি পুজো করলো ঘরে, এবার থাল রেডি করব, রেডি করে তারপরে যাব পুজো করতে।
এই যে গোলে দেখছিস কি জ্বালাচ্ছে, তুই শুধু দেখ দেখ জ্বালাচ্ছে, দেখ কত কীর্তি করে রাখছি, তারপরেও জ্বালিয়ে যাচ্ছে। বালিশ দিয়ে উঁচু করে রেখেছে খাটের উপরে ওইটাকে। আর এটা তো পাগল করে দিচ্ছে একদম। এরকম বাচ্চাদের দায়িত্ব কেউ নিও না, এই বাচ্চাগুলো হচ্ছে ডাকাত বাচ্চা। ও গরমে পাগল হয়ে গেলাম আরোই। এই বাচ্চাগুলো পুরোপুরি ডাকাত বাচ্চা। তো এই যে আমাদের সব রেডি হয়ে গেছে, এরকম সব রেডি করে নিয়েছি। তো জামাইবাবু মিষ্টি নিয়ে আসলেই আমরা বেরিয়ে যাব। গলিটা খুব জ্বালাচ্ছে। তো জামাইবাবু মিষ্টিটা নিয়ে আসলে দিদি রেডি হচ্ছে, বেরিয়ে যাব। এটার অবস্থা দেখো, দেখেছো মুখ ফুক চেটে চুটে একাকার। আমি আসলে যেন পাগল পাগল হয়ে যায়, একদম পাগল পাগল হয়ে যায়। পাগল পাগল না, মুখ চাটবি না। কি খেয়েছিস সকাল নিয়ে? কি খেয়েছিস আগে বল না, আগে বল কি খেয়েছিস। না হাত টানলেও কিছু হবে না। দেখেছো অবস্থা দেখো। দিদিও রেডি হয়ে গেছে, তো চলো পুজো করে আসি। সবাইকে বিপত্তারিণী পুজোর শুভেচ্ছা। সবাই ভালোভাবে পুজো করো, আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। থ্যাংক ইউ। তো চলো আমরা যাই পুজো করে আসি। সমনা ওইখানে রেখে দেন, ঝুড়ির ভিতরে, ঝুড়ির ভিতরে রেখে দেন। জোরে যদি বসে যেত। মন্দিরের বাইরেই করলো, কেন কি মন্দিরের ভিতরে এত ভিড় ওর জন্য আর ভিতরে করার রিস্ক নিল না, বাইরেই করছে। তো এই যে বাড়ি চলে এসেছি প্রসাদ নিয়ে, দিদি বাড়িতে ঢুকে গেছে, আমি চলে এসেছি। আর এই যে সবাইকে প্রসাদ দিয়ে আমি প্রসাদ নিয়ে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেল। এই যে মেনু তো আজকে নিরামিষ খাবে না, পায়েস দিলাম। এই দেখো পায়েস দিয়েছি, খেয়েছে আর একটুখানি রয়েছে বাটিতে। আর এখানে দেখো এতগুলো বাসন রয়েছে, কলে জলও চলে গেছে। এখন কি করব আমি তাই ভাবছি, আগে শাড়িটা চেঞ্জ করে নিই। তো আমাদের এই পুজো করে বিপত্তারিণী পুজোতে তো তোমার 13টা লুচি দিতে হয়, তো সেই 13টা লুচিই খেতে হয় যে পুজো করে তাকে। তো আমি 13টা কেন, 2টো লুচিও খেতে পারবো না। 2টো লুচি খেলেই আমার পেটের প্রবলেম শুরু হয়ে যাবে, তো জানোই তো তোমরা সবাই। তো ওর জন্য একটা লুচিকে ছিঁড়ে ছিঁড়ে 13 টুকরো করে তারপরে খেয়েছি। ওইটা আমার শাশুড়ি মা শিখিয়েছে। তো সুজি করেছিলাম বেশি করে, তো ওই সুজিটাই খেলাম আর একটু ফল খেলাম। আর দিদির খাবারটা পাঠিয়ে দিয়েছি, দিদি ওই উপোস করে এত দূরে আসবে, আবার জামাইবাবুকে দিয়ে পাঠিয়ে দিয়েছি দিদির খাবারটা। তো চলো জামা কাপড়গুলো চেঞ্জ করে তারপরে দেখি বাসনগুলো ধুয়ে রাখি। তো এই যে বসেছিলাম, তো এই ঘরের সামনে কতগুলো ঘাস হয়েছিল, সেই ঘাসগুলো তুলে দিলাম। দেখো কতগুলো ঘাস তুললাম, না হলে মশাতে একদম উড়িয়ে দিচ্ছে, একটু বসতে দিচ্ছে না সামনেটাই। এই কটা ঘাস তুললাম, মশা তো একদম ফুলিয়ে দিয়েছে। বসেই ছিলাম, কি করবো, তো আমি ভাবলাম সামনের ঘাস কটা তুলে দিই। পড়তে এসছে বড়মশাই, পড়াচ্ছে সবাইকে, আমি ততক্ষণে এই ঘাসগুলো পরিষ্কার করে দিলাম। বড়মশাই তুলেছে এখান দিয়ে কটা, দেখো
এই যে খুলতে পারবি না? খুলবো। এই আমগুলো পড়ে পড়ে আরোই বিরক্ত করছে। কত পড়েছে দেখো, এদিকে দেখো, এই দেখো ভর্তি হয়ে গেছে। তো দুপুরে বাসনগুলো ধুইনি, বাসনগুলো ধুতে হবে কলে জল আসলে। দুপুরবেলা আর ইচ্ছা করেনি বাসন ধুতে। এই যে কলেও জল চলে এসছে, বাসনগুলো ধুয়ে নিই। করে জল তাড়াতাড়ি চলে এসছে, 6টা বাজেনি এখনো, তার আগেই জল চলে এসছে। তো এই যে বাসন ধোয়া হয়ে গেল। এই যে সকালে বড়মশাই কাজ করেছিল কোদাল দিয়ে, তো এই যে বড় কোদালটা ধুয়ে রাখলাম, ছোট কোদালটা ওই পাশে নিয়ে চলে যাই। এবার ঘর গুছাবো, ঘর গুছিয়ে গা ধুয়ে সন্ধে দেবো। তো বন্ধুরা, এই ভিডিওটা, আজকের ভিডিওটাও হয়তো ছোট হয়েছে, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কোদালটা রাখবো, ভুলে গেলাম। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।